জি, আমি এতক্ষণ কথা বলছি, আমি মিউটে ছিলাম, আমার কথাগুলো শোনা যায় না। জি, আমাদের শায়েখ কি এখন আবার নতুন আলোচনায় যাবেন, না প্রশ্ন পর্ব শুরু প্রশ্ন করবেন? প্রশ্নোত্তর প্রশ্ন পর্ব। পর্ব আমাদের। প্রশ্ন পর্ব, জি। আপনার প্রশ্ন থাকলে ডক্টর মীর শহীদুল ইসলাম ভাই, আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, জি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শায়েখের উদ্দেশ্যে আমি আহ দুটো প্রশ্ন করতে চাই। একটা জি প্রশ্ন যদিও একটু রসিকতার ছলে হবে, আর দ্বিতীয় প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, অবশ্যই প্রথম অবশ্যই। প্রশ্নটা হলো, আমাদের শায়েখ আলোচনায় বলেছেন যে ওই জামাত থেকে যদি আহ দলচ্যুত করে দলচ্যুত করে তাহলে তাকে কতল করা জায়েজ আছে। তো বর্তমানে তো অনেকেই জামাত থেকে দলচ্যুত করে আমাদের সহিহ আকিদের দিকে আসে। এদের কি কি কতল করা যাবে? যদিও কথাটা আমি সলভ করে বলেছি, এ জি জি। বিষয়ে একটু ব্যাখ্যা দিবেন। আর আমি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন করছি, এইটার কিন্তু শায়েখ জবাব চাই। সেটা হলো এই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে জি যখন ফিরে আসলেন, ফিরে আসে জি যখন মেরাজের ঘটনাগুলো সাহাবীদের মাঝে বলতেছিলেন, তখন বেশ কিছু নব মুসলিম তারা কিন্তু দল ত্যাগ করেছিল। তাদেরকে কি কতল করা হয়েছিল? তাদেরকে কি হত্যা করা হয়েছিল? এই ব্যাপারে একটু জানতে চাই। আহ, জাযাকাল্লাহ খাইরান। জাযাকাল্লাহ খায়ের। খুব ভালো প্রশ্ন। আমি প্রথম প্রশ্নতেই আগে যাই। আহ, পরের প্রশ্নটা আমাকে একটু খেয়াল করে দিবেন, কারণ আমার কাছে লেখা হয়নি। তো প্রথম প্রশ্নটা আমরা যাই যে কোনো ব্যক্তি যদি জামাত ত্যাগ করে, হ্যাঁ, তারিকুল আল মুফারিকুল লিল জামায়া, আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে যে জামাত মানে আমাদের জামাত শিবির এগুলো ধরে নেবেন না কোনো সময়। বা আহলুল হানাফ এই জামাত এটা বুঝবেন না, বা আহলুল হাদিস এই জামাত এটাও বুঝবেন না। তারিকুল দিন, প্রথম কথাটা হচ্ছে দিন পরিত্যাগকারী। আপনাকে যদি আমি বলি যে আমাদের স্যার হচ্ছে আহ সালাত পরিত্যাগকারী, তখন আপনি কি বুঝবেন? যে স্যার সালাত ছেড়ে দিয়েছে নাকি? এটাই তো বুঝবেন। আর আরেকটা হচ্ছে এরকম হলো তারিকুল দিন, দিন পরিত্যাগকারী অল মুফারিকুল জামায়াত, এবং জামাত থেকে বিচ্ছিন্ন। আমাদের ইসলাম ধর্মের কেউ হানাফি, কেউ সাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ আহলুল হাদিস, নাকি আমরা এগুলোই জানি, কেউ জামাত, বিভিন্ন দলে আমাদের বিভক্ত। তো এগুলো হচ্ছে দলগত নাম না, এগুলো হচ্ছে সংগঠনগত নাম, যে যার সংগঠন করে। দল হলো আমাদের একটাই, সেটা হচ্ছে ইসলাম। আহলুল হাদিসটা আমাদের নাম এসেছে কখন? কিছু মানুষ একটা সময়ে আপনার হাদিস মানা বাদ দিয়ে দিয়েছিল, হাদিস মানবেই না, এইরকম তাদের চিন্তা ভাবনা এসেছিল। শুধু কোরআন থেকে যেগুলো সাব্যস্ত হয় তারা সেগুলো মানবে। যখন তারা এই চিন্তা ভাবনা করলো, তখন আহমদ বিন হাম্বল রহমহল্লার সময় এই ঘটনাটা ঘটেছিল, এবং তার আগের এই ঘটনাটা ঘটেছিল। তো সে সময় তারা দাম দিল কি আহলুল হাদিস, মানে হচ্ছে কোরআন এবং সুন্নাহর অনুসারী। তো আপনার মনে করেন যে এইরকম সময়ের প্রেক্ষিতে কিছু কিছু নাম এসেছে। তো এই নামগুলোই যে আমাদের মানে আলাদা আলাদা করে দেয় বা বিচ্ছিন্ন আমরা দল, বিষয়টা এরকম না। আমাদের মূলে হচ্ছে ইসলাম, এবং এই ইসলাম ধর্মটাকে ব্যবহার করে কিছু কিছু মানুষ যখন বিভিন্ন ফেরকা আসতে লাগলো, এখন আপনি আগে যদি দেখেন তাহলে পরে দেখতে পাবেন যে খাওয়ারেজ, মুতাজিলা, শিয়া, জাহামিয়া, এরা বিভিন্ন রকম দল। এই দলগুলো যখন বের হতে লাগলো, তখন প্রেক্ষাপট ভিন্ন হলো। সে সময়গুলোতে আপনার নাম এসে আহলুল হাদিস বা বিভিন্ন রকম আহলুল হানাফ এইরকম নামে পরিচিত লাভ করতে লাগলো। কিন্তু মূলত নাম হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একটাই ধর্ম, সেটা হচ্ছে কি ইসলাম। না আল্লাহর নিকট অন্য কোনো ধর্ম আছে? আমি যদি বলি যে আল্লাহর নিকট আহলুল হাদিস, সেটা কি গ্রহণযোগ্য হবে? হবে না। আমি যদি বলি আল্লাহর নিকট আহলুল হানাফ, এটা হবে? হবে না। তো এই যে আহলুল হাদিস হানাফ গুলো প্রেক্ষাপট অনুযায়ী নামগুলো হয়েছে, কিন্তু মূল নাম হচ্ছে কি ইসলাম। ইসলাম ধর্ম আমরা মানে কি কোরআন এবং হাদিস, এই জন্য আমরা নাম দিয়েছি কি আহলুল হাদিস। এটা হলো মোট কথা। এখন এই ইসলাম ধর্ম থেকে যে বেরিয়ে যাবে, ইসলাম ধর্ম থেকে, যে ইসলাম ধর্মে নাই সে তো নাই, তার হিসাব আলাদা। যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বা জন্মগত মুসলিম, সে ইসলাম ধর্ম পালন করে, ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাবে,
ইসলাম ধর্ম বলে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। এবং এর শাস্তি দেওয়ার ক্ষমতা হচ্ছে সরকারের কাছে, রাষ্ট্রের কাছে। আমি কথাটা কিন্তু ওখানে বলেছি যে বিচার করবে প্রশাসন, বিচার করবে সরকার। তো আমাদেরকে এই জিনিসটা লক্ষ্য করতে হবে যে এই শাস্তি দেবে কে? দেশের সরকার। যে দেশে হবে, যে দেশে মানে আহ, যেরকম খারাপ কাজ করবে বা শরীয়ত বিরোধী কাজ করবে, তার সে অনুপাতে বিচার হবে। এবং এই বিচার যদি সরকার না দেয় বা প্রশাসন না দেয়, তার দায়ী তারা থাকবে। কিন্তু আমাদেরকে সেটা ধরিয়ে দেওয়ার কাজ আমরা সেটা ধরিয়ে দিচ্ছি। তো এই যে বললাম যে মুফারিকুল জামায়াত, জামায়াত থেকে পৃথক হয়ে যাওয়া, এর মানে আমরা কখনোই আল হানাফ বা আল হাদিস আমরা ধরবো না। এখন দেখা যায় যে আল হানাফ ভাইরা অনেক কাজ করে যেগুলো আপনার মনে করেন যে জয়ীফ হাদিসে, জয়ীফ হাদিসের উপর আমল আছে। কিছু পীরপন্থী ভাইরা আছে যারা নিজেকে মুসলিম বলে দাবি করে, কিন্তু আপনার মাজার পূজারী আছে দেখবেন, তারাও কিন্তু নিজেকে মুসলিম বলে দাবি করে। এখন আমি যদি বলি যে ওই মাজার পূজারীও মুসলিম, আমিও মুসলিম, তাহলে এক হয়ে গেলাম না? এই জন্য প্রেক্ষাপট অনুযায়ী কি হয়ে গেছে, নামটা একটু পরিবর্তন হয়েছে, কিন্তু এটা আসলে আমাদের মূল নাম হচ্ছে ইসলাম। তারপরে আমরা আহলুল হাদিস একটা সংগঠন করি বা আমরা সহিহ আকীদার উপর আছি, এই জন্য আমরা সেটাকে দাবি করছি, এটা আমরা দাবি করতে পারবো। ফেরকায়ে নাজিয়া একটা নাম, যেটা হচ্ছে জান্নাত প্রাপ্ত বা যারা জান্নাত পাবে এটা আশা করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সহযোগিতা পাবে এটা আশা করে। তো এই যে ফেরকায় না যে একটা নাম দিতে পারে, এটা হাদিসেও এসেছে। তো তাহলে পারে সেক্ষেত্রে আমরা সময়ের ভিন্নতায় বিভিন্ন রকম নাম আসতে পারে, কিন্তু যারা ইসলাম ধর্ম ত্যাগ করবে এবং এই ইসলামের জামাত থেকে বের হয়ে যাবে, তাদেরকে হত্যা করা যায় আছে কোরআন এবং হাদিস অনুপাতে। আর এই হত্যার যে দণ্ড দিবে বা এটা যে কায়েম করবে, সেটা হচ্ছে দেশের সরকার। আপনি আমি চাইলেই দিতে পারবো না। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন স্যার। জাযাকাল্লাহ খাইর। আরেকটা, হম, যে আরেকটা বিষয় জি ছিল স্যার। সাথে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলাম, জি সেটারই আমি জি জবাব চেয়েছিলাম। জি যে জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিরাজে গিয়েছিলেন, মিরাজ জি থেকে আসার পর যখন ঘটনাবলী সাহাবীদের মাঝে বলতেছিলেন, তখন কিছু নব্য মুসলিম তারা জি কিন্তু ওই ধর্ম ত্যাগ করে যার যার ধর্মে কিন্তু আবার চলে গেছে। এদের কেন কতল করা হলো না, বা এদের কতল করা হয়েছিল কি, এ ব্যাপারে একটু জানতে চাই। স্যার, ওই সময়ে যখন আপনার আহ মিরাজের ঘটনাটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, সে সময়ে আপনার মনে করেন আমি আমি জানি না আপনি কোন সোর্স থেকে এটা জেনেছেন। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘটনাটা উল্লেখ করেন, তার আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশঙ্কা বোধ করছিলেন যে মানুষের কথা বিশ্বাস করবে কিনা। একটা তো ব্যাপার আছে। এখন যদি আমরা আমাদের জায়গা থেকে বলি যে আমরা এক রাতের ভিতরে ওই সৌদি আরব থেকে বাংলাদেশ ঘুরে এসেছি, এটা সম্ভব, 6-6-12 ঘন্টার ভিতরে আসতে পারে। কিন্তু সে সময়ে তো পায়ের রাস্তা, তো এটা মানুষের কাছে অযৌক্তিক মনে হতেই পারে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যে এই বিধানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, এটা আশঙ্কা করছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার দিলেন তুমি বলো, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা সাহাবাদের সামনে উল্লেখ করলেন, তখন সাহাবাদার সাথে সাথে বিশ্বাস করেছিলেন। কিছু সাহাবা এই ব্যাপারে কথা বলেছিল, সেটা মানে আল্লাহ রসুলের সামনে বলেননি, তারা বলেছিল। কেউ কেউ বলেছিল এটা যে মনে হয় এটা আল্লাহ রসুল স্বপ্নে দেখেছেন। আর কেউ বলেছিল আল্লাহ রসুল এটা বাস্তবে। তো এই যে বাস্তবে এবং স্বপ্নে, বুঝেন বিষয়টা, বাস্তব এবং স্বপ্ন, এই বিষয়টা যার যার মতো তখনই ওখানেই থেকে গেছে। আল্লাহ রসুল যেভাবে বলেছে তারা সেভাবেই বিশ্বাস করেছে। এখানে একটা হচ্ছে আকীদাগত বিষয় আছে। যদি দেখেন তাহলে পারে আমাদের সর্বপ্রথম যে বিষয়গুলো লাগে সেটা হচ্ছে একটা আকীদা, আর একটা হচ্ছে ইবাদা, আর একটা হচ্ছে মুআমালা। আমরা ক্রয় বিক্রয় থেকে নিয়ে যে কাজগুলো করি, লেনদেন মানুষের সামনে, এগুলো হচ্ছে আপনার মুআমালা। আরেকটা হচ্ছে এবাদা, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সিয়াম পালন করি, এগুলো হচ্ছে কি আপনার এবাদা, মানে এবাদতের বিষয়। আরেকটা হচ্ছে আকীদার বিষয়, যেগুলো আমরা বিশ্বাস করি আল্লাহ আছে। আপনি কি আল্লাহকে দেখেছেন কোনোদিন? দেখেননি স্যার। আমি কি দেখেছি কোনোদিন? আমিও দেখিনি। আল্লাহ একজন না তিনজন না পাঁচজন, আমরা কি দেখেছি? দেখিনি। যেভাবে কোরআনে এসেছে, আমরা যেভাবে হাদিস এসেছে সেভাবেই তো আমরা বিশ্বাস করছি, নাকি? এখন কথা হলো যে এই যে বিশ্বাস, আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের জামানাতে সাহাবাদের সামনে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম যেভাবে কথা বলতেন, সাহাবাগণ সেভাবেই সে কথাটাকে বিশ্বাস করতেন। এবং রাসূল সাল্লাহ আলাই সাল্লামের যে এই যে বাণীটা, সর্বশেষ যে বাণী, ফাজফার বিজাত তারিকুল উদ্দিন আর মুফারিকুল জামায়াত,
জামাত থেকে পরিত্যাগ করা, এটা হচ্ছে সর্বশেষ বাণী, যে বাণীর পর আর কোনো বিধান ছিল না। মানে এরপরে আর কোনো মানুষকে হত্যা করার বিধান আছে যেখানে সেখানে আগে ছিল। আপনার মনে করেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্ষেত্রে আপনার ওই যে একটা আছে না, যে আপনার মনে করেন ছেলে মানুষ যদি কোনো ইয়া করে, সহবাস করে, যেটা বলে যে কি জানি, কওমে লুতের যেটা কাজ, এটা যদি করে তাহলে পরে তাকে হত্যা দণ্ড দেওয়া যায়। তো এখন এই হাদিসটা আসার পর থেকে আপনার ওই বিধান রহিত হয়ে গেছে। এভাবে অনেক বিধান রহিত হয়ে গেছে। এটা শেষ সময়ের ঘটনা ছিল, এটা শেষ সময়ের ঘটনা ছিল। আমি যদি ধরেও নিই যে আপনি যে কথা বলছেন সেটা ঠিক ছিল, সেটা ইসলামের মোটামুটি আল্লাহ রাসূল হিজরত করে আসার পর পরের ঘটনা। আর এই ঘটনাটা হচ্ছে আহ, ওটা কি হিজরতের পর, হ্যাঁ হিজরত পর পর ঘটনা। আর এই ঘটনাটা হচ্ছে একবার শেষ সময় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আগ মুহূর্তের ঘটনা। তো যাই হোক, বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন যে এগুলো হচ্ছে ইবাদা বিষয়, না সরি আকিদাগত বিষয়। আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ যেভাবে বলেছে, এর চাইতে যদি আপনি বলেন, এখন আপনাকে আমি যদি বলি তাকদীরের বিষয়, আমাকে একদিন একটা প্রশ্ন করেছিল, যে তখন আমরা দাওরা হাদিসে পড়তাম। তো আমার শিক্ষক মানে তাকদীরের বিষয় পড়াতে পড়াতে আমাকে বলছে, জাহাঙ্গীর বলো তো যে তাকদীর কাকে বলা হয়? তো ওস্তাদ প্রশ্ন করছে, ছাত্র তো যে কোনো জায়গাতে আহ, একটা মানে বিভীষিকার ভিতরে পড়ে যাবে না, সমস্যার ভিতরে, যে ওস্তাদ প্রশ্ন করছে আমি কি উত্তর দেবো। তা আমি বললাম, স্যার, যে যেটা বারবার চেষ্টা করার পর আমি পারি না, সেটাই হচ্ছে তাকদীর, সেটাই হচ্ছে তাকদীর। তা আমি যখন এই কথা বললাম, তখন বলতেছে যে এটাই এটাই হচ্ছে নিয়ম। তো এখন যদি আমি বলি যে আল্লাহ আমার তাকদীরে লিখে রেখেছে আমি জান্নাত পাবো, আল্লাহ যদি তাকদীরে লেখা থাকে তাহলে আমি খারাপ কাজ করেও জাহান্নাম যাব, বিষয়টা বুঝেন? তখন আমাদের প্রশ্নর একটা জায়গা থেকে যাবে কিন্তু, যে তাহলে তো আল্লাহ যেটা লিখেছে সেটাই আমি পাবো, তাহলে আমার আমল করার কি প্রয়োজন? স্যার, বিষয়টা বুঝতে আমার কথা একটু উত্তর দিবেন, বুঝতে পারছেন কিনা? জি, ক্লিয়ার সাহেব। জি। আপনাকে হ্যাঁ স্যার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। না স্যার, আমি আমার শেষ করিনি প্রশ্নের এখনো স্যার, উত্তরটা আপনি খুব স্যার আমি শেষ করিনি এখন। সুন্দরভাবে বুঝিয়ে দিতে স্যার সক্ষম আমি শেষ হয়েছেন। করিনি, আমার শেষ করতে দেন। তো আমি সে সময় তখন আমি মানে আহ, তখন তো আমরা আমল করব না, যখন আমরা মনে করব যে তাকদির যেখানে আছে সেখানে তো আমরা আমল করার কোনো প্রয়োজন নাই, তাকদিরে যেটা আছে সেটাই আমরা মেনে নিব, বিষয়টা এরকম চলে আসবে না? তো আমল করা মানুষ বাদ দিয়ে দিবে। এখন আমি যদি বলি যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি স্রষ্টা, আপনি মেশিন সিস্টেম, মেশিন তৈরি করেছেন, আপনি জানেন যে মেশিন মোবাইল খাবে, তেল খাবে, আপনি জানেন এই মেশিনে পানি উঠবে, ওই মেশিনে জাহাজ চলবে, ওই মেশিনে মোবাইল চলবে, এই পাশ দিয়ে আপনার কম্পিউটার চলবে, এটা অবশ্যই জানেন। যে সৃষ্টি করেছে সেও এটা জানে যে আমি কি কি করব। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার উপর ছেড়ে দিয়েছেন যাতে করে আমরা ভালো কাজগুলো করি, এবং তাকদীর দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। তা আমরা ওই দিকে যাচ্ছি না, যে যে স্রষ্টা সে কিন্তু জানে যে আপনি আমি কি করব। বিষয়টা আশা করি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। জি, জাজাকাল্লাহ খায়ের। আর কারোর প্রশ্ন থাকলে ইনশাল্লাহ প্রশ্ন করবেন। আর আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে রমাদানের বিষয়ে শাকের কাছ থেকে ইনশাল্লাহ জানবো। আর কারো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ প্রশ্ন করেন। আজকে তো নাস্তিকতার বিষয়ে কথা হচ্ছে ইনশাল্লাহ। কারো যদি প্রশ্ন থাকে এই ব্যাপারে। আচ্ছা শাহেক, আমার একটা প্রশ্ন আছে। তো জি। আমরা সাধারণ মানুষ হিসেবে যাদের কথা বলি, যারা সাধারণ মানুষ, তারা নাস্তিকদেরকে মোকাবেলা করা, আপনি যেটা বললেন আপনার আলোচনার মধ্যে আসছে যে তাদেরকে মোকাবেলা করা সাধারণ মানুষের জন্য কষ্টকর, দুরূহ, এবং সাধারণ মানুষের এ সম্পর্কে জ্ঞানও রাখে না। কেননা মানুষ ফিতরাতের উপরে যারা আছে আলহামদুলিল্লাহ, তারা এসব নিয়ে গবেষণা করে না, নাস্তিকরা কি জানলো বা নাস্তিকদের মোকাবেলার জন্য। তাহলে এদেরকে আমরা যখন, এরা আমাদের সমাজে, এরা যখন এরকম আহ, প্রতারণা করছে মানুষের সাথে, সাধারণ মানুষের ইমান চুরি করছে, তো সেই ক্ষেত্রে আমরা আমরা আজকে আজকে দেখলাম যে দুইজন আলেমকে, এবং আরেকজন আলেম তো সবাই, সে ছিল আগে মাসুদ, সে তো এখন মুরতাদ হয়ে গেছে। আরো যে নতুন দুইজন আলেম, আপনি যে ভিডিওটা দেখলাম আমরা, জি। একজনের নাম হইলো বোধহয় বশির, আহ, আপনি নামটা বলছিলেন, আমার নামটা খেয়াল নাই। আরেকজন হইলো এনামুল, একটা জি। হাফেজ এনামুল, আর একটা হচ্ছে মুফতি নামধারী ওই যে মুফতি ইমরান। ইমরান বিন বশির। ইমরান বিন বশির, দেখেন, তো
তো এরা প্রতারিত হয়েছে বা এরা প্রতারণা করেছে আমি জানি না, আল্লাহ আলম। এই ধরনের অনেক বিভ্রান্তকারী আলেম আছে আমাদের সমাজে, কিন্তু বিভ্রান্ত করবে বা করছে। তো এরকম এরকম তথাকথিত আলেমদেরকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি সাধারণ মানুষ হিসেবে? জাযাকাল্লাহ খাইর। শেখ, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে আমরা কিভাবে তাদেরকে মোকাবেলা করতে পারি, বা তথাকথিত নামধারী কিছু আলেম। আমরা যদি মানে একটা জিনিস লক্ষ্য করি তাহলে পরে বুঝতে পারবো যে এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, এবং এরা আপনার মনে করেন যে না, আপনার দিনই শিক্ষায় শিক্ষিত না। একজন মানুষ যদি দিনই শিক্ষায় শিক্ষিত হয় তাহলে পারে সে মোরতাদ হতে পারে না। এবং মোরতাদ যদি হয় সেটা আলাদা হিসাব। কিন্তু এই যে যাদেরকে আপনি দেখছেন, আপনি মুফতি, মানে একজন মানুষ যদি ইফতা করে তাহলে পরে তাকে লেখাপড়া প্রায় 15 বছর পর্যন্ত লেখাপড়া করতে হবে। 15 বা 16 বছর লেখাপড়া করতে হবে। তো 15-16 বছর লেখাপড়া করে ইফতা পাস করার পর আপনি যদি দেখেন, আমি না মানুষকে ছোট করছি না, বিভিন্ন রকমের মানুষ থাকে, যে একটা মানুষ দাওরা হাদিস পাস করতে তাকে কুতুবি সিত্তার 6টা কিতাব পড়া লাগে। হানাফি হোক আর আহলে হাদিস হোক, যেখানে হোক, মিসকাত একটা কিতাব পড়তে হয়। তো এই যে কিতাব গালা পড়লো, তারপরে আপনার মনে করেন যে ইফতা করলো। ইফতাটা কিন্তু খুব টাফ ব্যাপার। আমাদের আহলে হাদিস মাদ্রাসাগুলোতে আপনি যদি ইফতা করতে যান তো আপনাকে অল বাংলাদেশ থেকে মাত্র 10টা 12টা ছাত্র নেয়। তো অল বাংলাদেশ থেকে 10টা 12টা ছাত্র মানে তারা কিরকম হবে তো বুঝতে পারছেন। হানাফি মাদ্রাসাগুলোতেও যদি যান তাহলে পরে তারা এক একটা মাদ্রাসায় 10,000 ছাত্র থাকে, সেখান থেকে ওরা 200 400 বা 500 জন ছাত্র নেয়। তো এই 10,000 ছাত্র থেকে 500 জন ছাত্র হওয়া মানে আপনি বুঝতে পারছেন কিরকম। এখন এই ছাত্র যখন আসে ইমামতি করে তখন আপনাকে বুঝতে হবে যে তার ভিতরে ডোজটা কিরকম। তা আসলে এরা হচ্ছে নামধারী মুফতি, এবং এদের ভিতরে দিনের শরীয়তের কোনো মানে জ্ঞান গরিমা আছে বলে আমার মনে হয় না। এখন এদেরকে মানে ঠেকানোর প্রথম যেটা পদ্ধতি সেটা হচ্ছে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। ওই যে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সর্বপ্রথম জানো আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। তো আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ সম্পর্কে জানতে হবে। কেউ যদি ভুলভাল তথ্য দেয় তাহলে পারে যাতে করে আমরা তাদের তথ্য না মেনে নিই এবং তাদের সেখান থেকে প্রতিবাদ করতে পারি বা সেখান থেকে সরে আসার ক্ষমতা রাখি। আরেকটা হলো, আমি ওই একটা আমার গল্প বলেছি যে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, যে এই যে আপনার মনে করেন যে যেদিন আমাকে নিয়ে গেছিল এবং তারা যে মানে আমাকে যেভাবে পাঠ পড়া পড়িয়েছিল 4 ঘন্টাতে আমাকে কোনো কথা বলতে দেয়নি, সম্পূর্ণ কথা ওরাই বলেছিল। এবং শেষমেশ আমাকে এক ধরনের বাধ্যই করেছিল, মানে আমাকে বাধ্য না, আমি স্বীকার করে নিতে বাধ্য হয়েছিলাম ওদের কথাগুলো। ওরা যা বলছে সেগুলো সত্য। কিন্তু আমার ন্যূনতম যখন কিছু জ্ঞান ছিল, যে আমি কোরআন থেকে কিছু জ্ঞান পড়ি, মানে যখন জ্ঞান ছিল কিয়ামত সম্পর্কে, যে যদি সেটাই সত্য হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে সম্পদ বাড়তে থাকবে, তো আমার তখন মনে হলো যে আজ থেকে না 30 40 বছর আগে আমার দাদা 40 বিঘা জমি থাকা সত্ত্বেও আমার দাদার 5টা ছেলেপিলা খেতে পায়নি, অথচ আমার চাচার 7টা ছেলেপিলা, 6টা ছেলেপিলা আর 3 বিঘা জমি থেকে খেতে পাচ্ছে। আগে জমিনে ধান হতো 5 মণ, এখন জমিনে ধান হয় 30 মণ, 35 মণ, 40 মণ। সম্পদের পরিমাণ বেড়ে চলছে। আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে হানাহানি মারামারি বেড়ে যাবে। দেখেন 10 বছর আগে এত ছিল না, এখন যে পরিমাণ হচ্ছে। তো এই যে যখন কিয়ামতের আলামত গুলো আমার সামনে ভেসে উঠলো, আমার তখন মনে হলো যে এদের কথাবার্তা সবই হচ্ছে কি মিথ্যা। তো এই ন্যূনতম হালকা কিছু জ্ঞান থাকার কারণে আমি ছোট মানুষ হওয়া সত্ত্বেও কি হয়েছে, আমি বেঁচে গিয়েছি সেদিন, তাদের ফক্করে পড়তে গিয়ে বেঁচে গিয়েছি। তো যখন একজন মুসলিমের ন্যূনতম কিছু জ্ঞান থাকবে কিয়ামত সম্পর্কে, আখেরাত সম্পর্কে, কবর সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, তখন তাদেরকে আর কি করতে পারবে না, এইগুলো ভুলভাল বুঝিয়ে তাদেরকে এই সঠিক রাস্তা থেকে ঘোরাতে পারবে না। আর যে আলেমকে সঠিক রাস্তা থেকে ঘোরাতে পেরেছে আপনি বুঝে নেবেন যে সে আলেম নয়। হয় সে ওই মানে পাঞ্জাবি টুপি লাগিয়ে আপনার মনে করেন নাম টাম ধরে এখন মানে ইয়াতে চলে এসেছে এদেরকে সহযোগিতা করার জন্য, মানে এদের কিছু টাকা পয়সা খেয়েছে এবং এদের এজেন্ট যেটা আছে সেটাকে বাস্তবায়ন করার জন্য, যে হুজুরের নাম দাও তাহলে পরে মানুষ বিশ্বাস করবে যে অমুক হুজুর মোরতাদ হয়ে গেছে, তাহলে পরে আমরাও মোরতাদ হই। দেশে এত মানুষ বোকা নাই। তো যাই হোক, তারপর আমাদেরকে দিন শেষে দিনের জ্ঞান যদি থাকে তাহলে পরে আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না।
এই জন্য আমাদেরকে কোরআন হাদিস পড়তে হবে। এবং যেহেতু বর্তমান সময় যুগোপযোগী একটা সময়, সে সময় আমাদেরকে বিশেষ করে যেগুলো কিয়ামত এবং বর্তমান সময়কে নিয়ে যে কোরআনের আয়াত এবং হাদিসগুলো আছে সেগুলো আমাদেরকে বেশি বেশি পড়ার চেষ্টা করতে হবে। তাহলেই পারে আমাদেরকে এরা ঠেকাতে পারবে না, আর আলেমদেরকে তো পারবে না ইনশাআল্লাহ, আশা করি। আহ, ইনশাআল্লাহ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। শুক্রিয়া জাযাকুমুল্লাহ খাইর। আমিন আমিন। জি, এরা আসলে স্বল্প মূল্যে বিক্রি হয়ে গেছে, সোজা কথা যেটা। জি জি জি। ওই যে আবি ওয়াকাম দিন আম বিআরজি দুনিয়া, এরা মানে দিন দুনিয়ার বদল দিনকে বিক্রি করে ফেলেছে। জি, এই দুনিয়া ভুগি আপনার পকেট পূজারি, কবর পূজারি, মাজার পূজারি, এই আলেমরাই আসলে আমাদের সাধারণ মানুষের কাছে ইসলামকে মানে খারাপ ভাবে উপস্থাপন করছে। জি জি আলহামদুলিল্লাহ, জি জি। ইল্লা মাশাল্লাহ, খারাপ না। আপনাদের মতো আলেম, আহলুল হাদিস আলেম, এদের কারণে এই দুনিয়াতে ইসলাম জিন্দা আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম এলেম অর্জন করার তৌফিক দান করুন, এবং সমাজের মাঝে আপনি যেই বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, মদিনা বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু এইসব বেদাতি আলেমদের জায়গা না। হ্যাঁ, তারা জি জি চান্সও পাবে না, কম্পিটিশনে আসতে পারে না তারা। জি জি। আলহামদুলিল্লাহ, আহলুল হাদিসের আলেমদেরকে আমরা সবাই আমরা এরকম প্রমোট করবো ইনশাআল্লাহ। তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে, আল্লাহ যেন আহ, তাদেরকে তৌফিক দান করেন উত্তম এলেম অর্জনের জন্য এবং সমাজে ছড়ায় দেওয়ার জন্য। আমিন। আলহামদুলিল্লাহ। আমিন আমিন। আমাদের আর ভাইয়ের তো যে প্রশ্ন থাকে ইনশাল্লাহ করুন। নাইম ভাই করবেন, জি বলেন। আমি প্রশ্ন করবো না, আসলে খুব সুন্দর আলোচনা করছেন। আমি মহান রব্বে কারিমের কাছে দোয়া করি, মহান রব্বে কারিম আমাদের শাইখের ইলেমে এবং হায়াতে তৈবা দান করুক, আল্লাহ ইলেমে আমিন। বারাকা, আমিন, বারাকা দান করুন। আমিন এবং সমস্ত বেদাতীদের অনিষ্ট থেকে রক্ষা করুন। আমিন। আমিন। জি। আমিন আল্লাহ। তো আমরা ইনশাল্লাহ আগামী পর্বে রমাদানের বিষয়ে শাইখের কাছ থেকে শুনবো। আমরা বিষয়টা নির্ধারণ করে আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো, পোস্ট করব ইনশাআল্লাহ। তার ভাইদের যদি জসিম ভাই আছেন, আহ, নাবিল ভাই আছেন, আমাদের দুই নতুন ভাই আলহামদুলিল্লাহ, ওনারাও আহলুল হাদিস, জেনে শুনে আহলে হাদিস। স্বপন ভাই আসছেন, মাজেদুর ভাই, আলী ভাই, আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন ভাই। আর যদি কারো প্রশ্ন না থাকে তাহলে শাইখকে আমরা ছেড়ে দেই, এসে টাইম হয়ে আসতেছে আমাদের। টাইম হয়ে আসতেছে, যে এই জন্য বলছি। তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ, আর যদি কারো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই লিখে জি রাখবেন। জি ইনশাল্লাহ। না, সেটার টাইম হয়ে যাচ্ছে, জি, ওনাকে ছেড়ে দেন। আচ্ছা, আমি ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম। শাহেখকে আজকে বিদায় দিই। জি, আসসালামু আলাইকুম।